দেশের জন্য সোনা জেতার স্বপ্ন অনেকেই দেখেন, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন খুব কম জনই। সেই তালিকায় এবার নিজের নাম লিখিয়ে নিলেন অস্মিতা দে। 2026 কমনওয়েলথ গেমসে মহিলাদের 48 কেজি বিভাগে দুর্দান্ত লড়াই করে কানাডার হেইডি কোয়াচকে হারিয়ে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন তিনি। শুধু একজন খেলোয়াড় নন, জয়ী তার পরিবার, রাজ্য এবং গোটা দেশ। ভারতের পদকের ঝুলিতে আরও একটি সোনালী সংযোজন করলেন অস্মিতা দে। মহিলাদের 48 কেজি জুডো বিভাগে দুর্দান্ত পারফরমেন্সের পর কানাডার হেইডি কোয়াচকে 2-1 ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন তিনি। এই জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, ভারতীয় জুডোর ইতিহাসেও এক গর্বের অধ্যায়। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে আরও একবার উজ্জ্বল হয়ে উঠল ত্রিপুরার নাম। ত্রিপুরা বরাবরই দেশের ক্রীড়া ক্ষেত্রে একাধিক তারকা উপহার দিয়েছে। পদ্মশ্রী জিমন্যাস্ট দীপা কর্মকার, দাবারু আর্শিয়া দাস এবং টেনিস তারকা সোমদেব দেববর্মনের পর এবার সেই তালিকায় উজ্জ্বল অক্ষরে লেখা হলো অস্মিতাদের নাম। কমনওয়েলথ গেমসে জুডোয় স্বর্ণপদক জিতে তিনি রাজ্যের ক্রীড়া ইতিহাসের নতুন মাইলফলক স্থাপন করলেন। এই সাফল্য শুধু ত্রিপুরার জন্য নয়, দেশের প্রতিটি তরুণ ক্রীড়াবিদের কাছেও এক বড় অনুপ্রেরণা। এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। ছোটবেলাতেই বাবাকে হারান অস্মিতা। তার বাবা অর্জুন কুমার দে পেশায় একজন মিস্ত্রি ছিলেন। 2015 সালে বাবার মৃত্যুর পর পরিবারকে চরম আর্থিক এবং মানসিক সংকটের মধ্যে দিয়ে যেতে হয়। অনেকেই হয়তো সেই পরিস্থিতিতে স্বপ্ন দেখা ছেড়ে দিতেন, কিন্তু অস্মিতা হার মানেননি। প্রতিটি বাধাকে শক্তিকে পরিণত করে নিজের লক্ষ্য থেকে এক মুহূর্ত সরে যাননি। কঠোর পরিশ্রম, অধ্যাবসায় এবং অদম্য মানসিক শক্তি আজ তাকে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে স্বর্ণপদক এনে দিয়েছে। ত্রিপুরার যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ত্রিপুরার মেয়ে অস্মিতার এই ঐতিহাসিক সাফল্যে সমগ্র ভারতবাসী আজ গর্বিত। আজ আমি সত্যি গর্ববোধ করছি এবং গর্বান্বিত, কারণ আমাদের রাজ্যের মেয়ে, আমাদের স্পোর্টস স্কুলের মেয়ে আজ গোটা পৃথিবীতে, আজ কমনওয়েলথ দেশগুলো যেখানে সবাই প্রশংসিত করছে, এবং আমরা যারা ত্রিপুরা রাজ্যের ক্রীড়া দপ্তরের আধিকারিকগণ এবং আমি ক্রীড়ামন্ত্রী হিসাবে আমি অস্মিতাকে ধন্যবাদ জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি। পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছে। এবং আমরা আগামী দিন অস্মিতা আসলে পরবর্তী কার্যক্রম আমরা কি করব সেগুলো নিয়েও আলোচনা চলছে। আমরা আজ গর্ব করছি যে আমাদের স্পোর্টস স্কুল থেকে বেরিয়ে যাওয়া একটা মেয়ে এত প্রত্যন্ত বিলুনিয়ার মতো জায়গা থেকে আসা, এবং আজকে গোটা পৃথিবীতে তার নাম সবাই স্মরণ করছে, সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছে, সবাই তাকে অভিনন্দিত করছে। আমি সত্যি আজ গর্ববোধ করছি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অস্মিতার এই ঐতিহাসিক জয়ের পর শুভেচ্ছায় ভরে গেল সোশ্যাল মিডিয়া। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাকে অভিনন্দন জানিয়েছেন। ত্রিপুরার মেয়ে অস্মিতা দে ইতিহাস গড়েছেন। তার কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং আত্মবিশ্বাস আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অস্মিতার এই সাফল্যের জন্য শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। এরকম একটা সাউথ থেকে বিলুনিয়ার একটা মেয়ে যেভাবে কমনওয়েলথে ত্রিপুরার একটা বিরাট গর্ব সে এনেছে, সত্যিই আমরা আনন্দিত আজকে। এবং ওনাকে আমি শুভেচ্ছা জানিয়েছি ওকে, এবং ওকে দেখে আগামী দিন যেরকম আমাদের দীপা কর্মকারকে দেখে অনেকে মানে কাজ এই আপনার স্পোর্টসে আসার যে একটা ইচ্ছা, এবং স্পোর্টসের মধ্যে থেকেও যেভাবে সামনে নাম করা যায়, সেটা কিন্তু দীপাকে দেখে মানুষ এতদিন স্পোর্টসে যোগদান করেছে। আজকে এই জুডোতে যেভাবে অস্মিতা দে যে কাজটা করলো কমনওয়েলথে, সেটা দেখে ত্রিপুরার ছেলে মেয়েরাও কিন্তু আরও বেশি উৎসাহিত হবে। আমি নিশ্চিত যে আগামী দিনে আরও এরকম ত্রিপুরার প্রতিভা প্রচুর ত্রিপুরাতে। আমি বারবার, কালকেও আমি সাউথে গিয়ে এই কথাটাই বলেছিলাম। আর সাউথেরই এক মেয়ে আজকে এরকম কমনওয়েলথে গোল্ড মেডেল পাওয়া, ত্রিপুরার একজন মেয়ে গোল্ড মেডেল পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমি ত্রিপুরার সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, আমাদের গভর্নমেন্টের তরফ থেকে ওকে শুভেচ্ছা জানাচ্ছি। এইভাবে যেন ত্রিপুরার ছেলে মেয়েরা আরও উন্নতি করে।
পদক জয়ের পর আবেগপ্রবণ হয়ে অস্মিতা বলেন, বাবা সবসময় আমাকে উৎসাহ দিতেন। তার মৃত্যুর পর আমাদের জন্য সময়টা খুব কঠিন ছিল। উত্তরপ্রদেশের পুলিশ এবং ভোপালের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের কোচ যশপাল সোলাঙ্কি স্যার আমাকে সবসময় সাহায্য করেছেন। আজকের এই সাফল্যের জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। ये मेरा पहला कॉमनवेल्थ गेम्स है और इसमें मैंने गोल्ड मेडल जीती हूँ और मैं बहुत ही खुश हूँ सर आज के दिन। लेकिन पुलिस सोना लाने के लिए पकड़ दिया, सोना लेके जा रही है। जी सर, मेरे लिए ये मेडल मेरे देश के लिए और मेरे पुलिस के लिए, मेरे स्टेट के लिए बहुत ही ज़रूरी था सर, और मेरे लिए सबके लिए सर। मैडम इसको डेडिकेट करोगे आप अपना ये? मेरे कोच और मेरे सीनियर को। लेकिन ये जर्नी कैसी रही? लोगों ने टोका भी होगा, लड़की को जूडो खिला रहे हो, लेकिन लड़की ने नहीं, ऐसा मेरे कभी नहीं हुआ, क्योंकि जो मेरे पापा थे वो 2025 में चले गए थे दिसंबर में, तो उन्होंने मुझे बहुत सपोर्ट किया है। पर दिसंबर में पापा जाने के बाद मुझे लगा सब कुछ खत्म हो गया, पर उसके 2 महीने बाद कॉमनवेल्थ गेम्स और एशियन गेम्स के ट्रायल था, जिसमें मेरा नेशनल में मैं फर्स्ट आई थी और मैं अभी दोनों में सिलेक्टेड हूँ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তার এই কথাগুলোই প্রমাণ করে একজন ক্রীড়াবিদের সাফল্যের পেছনে শুধু তার নিজের নয়, অনেক মানুষের অবদান এবং ত্যাগ জড়িয়ে থাকে। অস্মিতাদের এই স্বর্ণপদক শুধু একটি মেডেল নয়, এটি হাজারো সংগ্রামী মানুষের জয়ের প্রতীক। এটি প্রমাণ করে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। ছোট শহরের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা উড়িয়ে তিনি দেখিয়ে দিলেন স্বপ্নের কোনো সীমা নেই। আজ অস্মিতা দে শুধু ত্রিপুরার গর্ব নন, তিনি ভারতের নতুন অনুপ্রেরণা। তার এই সোনালী সাফল্য আগামী প্রজন্মকে আরো বড় স্বপ্ন দেখাতে সাহস যোগাবে। দেশের কোটি কোটি মানুষের এতটাই আশা, এভাবেই আগামী দিনেও ভারতের জার্সিতে আরো বহু আন্তর্জাতিক মঞ্চে সোনালী ইতিহাস লিখবেন অস্মিতা দে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।